ফয়েজ ওই দেখ গাড়ি উঠাইতেছে, ডাক দে। পলাশ এদিকে আ। কিরে বন্ধু তোরা এনো চল ঘুরে গিয়া। আরে বেটা এই চিন্তাই তো করতেছি, আগে এদিকে আ। বন্ধু বেটা সর বেটা, গন্ধ করতেছে। বুঝলাম না বন্ধু। আরে বেটা তুই হেমরে যা বেটা, বোঝা না বেটা। এরম করতেছস কে তোরা? বন্ধু গন্ধ করতেছে মানে বুঝলাম না, তোরাতে তো এটা আশা করি না আমি। এটা আবার না বুঝার কি হইলো? আমরা দুজনে কালার দেখ আর তোর কালার দেখ। আরে ফলন যাচ্ছে তোর লগে আমরা করতাম না। যদি কোনোদিন আমরা দলা এবার হলো সাজেশন দল তাইলে আইস যা। বন্ধু সামান্য দলের লাগিয়া আমার সাথে এই ব্যাপারটা করতালি তোরা, সমস্যা নাই যাই গিয়া। যা যা। আরে বন্ধু পলাশ, কি বন্ধু তোর কি হয়েছে? এমনি মন খারাপ করে দাঁড়ায় রেছিস কে? বন্ধু কি কই আমার তোরে, ফয়েজ আর কামাল সামান্য এই খেলার বিষয় নিয়ে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। কি কস বন্ধু? হ্যাঁ বন্ধু। তুই আমার সাথে আয় বন্ধু। ফয়েজ কামাল কি হয়েছে রে পলাশের সাথে? কিরে মামুন তুই আবার হেরে লইছিস কে? হ্যাঁ সাথে আমরা চলতাম না। কেন লেগে চলতে না? তুই দেখতেছস না আমরা সবাই করে আর্জেন্টিনায়, তুই সহ, আর হ্যাঁ একলাই করে ব্রাজিল। ফয়েজ তুই সামান্য একটা বিষয় লিয়া পলাশের সাথে এই ব্যবহারটা করছস। বিশ্বকাপ চলবে 1 মাস, তারপরে বিশ্বকাপ আবার 4 বছর পরে আইব। তুই বিপদে বললে পলাশ দৌড়িয়ে আইব, আর পলাশ বিপদে হলে তোরা দৌড়িয়ে যাবি। আজকে আল্লাহ না করুক তোরা দুজন থেকে একজন মারা গেলে পলাশ তো জানা যারা আইব, মেসি নেইমার কিন্তু আইতো না। বন্ধু আসলে তুই ঠিক কথা কইছস, এভাবে তো আমরা কোনোদিন ভাবিনি। আর সামান্য একটা দল লই আমরা বন্ধুত্বের মাঝে বিরোধিতা সৃষ্টি করলাম, এটা আসলে ঠিক হয়নি। সত্যি আমরা এই বিষয়টা খুব খারাপ করছি। পলাশের সাথে এরকম খারাপ ব্যবহারটা না করলেও পারতাম আমরা। পলাশ এসব বাদ দে, চল আমরা একসাথে সবাই ঘুরে আসি। ব্রাজিল আর্জেন্টিনা যে যে দলই করি না কেন, দিন শেষে আমরা বন্ধু, আমরা ভাই, আমরা প্রতিবেশী, এটা মনে রাখতে হবে।